জগন্নাথ। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এখন বাজছে 6:15। তো এই মুহূর্তে আমি এখন আছি পার্ক স্ট্রিটে। তো আজকে 7ই জুলাই, তাই আজকে রথযাত্রার দিন। তো সেই উপলক্ষে আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিট। তো এখন রথ আসেনি, হয়তো আসতে একটু কিছুটা টাইম লাগবে। তো আমরা একটু আগেই চলে এসেছি। তো চারিদিকটা ঘুরে দেখবো কীরকম কী, কোথায় কী আছে। এই দেখতে পাচ্ছ রাস্তাঘাট সব মোটামুটি খালি, অল্প অল্প গাড়ি চলছে। যেহেতু সানডে তাই গাড়ির ঘোড়াও কম। তো আয়ুষ্মান তার ঘুম ধরে গেছে এখনই। এই যে দেখতেই পাচ্ছ সব চারিদিকে লোকজন সব বসে আছে, ওয়েট করছে। অনেকেই আসে এখানে। কলকাতার রথযাত্রাটা অনেকটাই ফেমাস। তো এই পার্ক স্ট্রিটেই সবাই মূলত ভিড় করে, কেননা এখানটাই হচ্ছে লাস্ট এন্ড পয়েন্টটা। খাবারের বিভিন্ন দোকান। তো অনেকটা ওয়েট করতে করতে ভালো লাগছিল না, এই যে ঝালমুড়ি ভেলপুরি সব দোকান। আমিও তাই একটু খেয়েই নিলাম, আমারও খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে এসেছি। তো দেখতে দেখতে অনেকটা বেলা হচ্ছে, ধীরে ধীরে দেখতে 1-2 ঘন্টা হয়ে গেল। আর পাশে যদি এরকম মুখরোচক খাবার পাওয়া যায় তো ছাড়াই যায় না। অনেকটাই টাইম হয়ে গেল, প্রায় 7:30 বেজে গেছে, তো এখনও আসেনি। তো রথ বলছি একটু আসতে একটু লেট হবে। হ্যাঁ, তো বলতে তোমাদের আগেই আমি এখনই বলে দিচ্ছি একটা জিনিস, এই রথের একটা বিরাট বড় সারপ্রাইজ থাকবে তোমরা। আমি যেটা খবর পেলাম সেই অনুপাতে তো রথ আসছে। কত দূরে? আমি যেটা খবর পেয়েছি সেটা যে রথের নাকি চাকা ভেঙে গেছে। যাই হোক, সেটা দেখবো আমরা, আসুক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আরও কত কী সারপ্রাইজ আছে এই রথের, সেটা তোমরা দেখতে পাবে। কীভাবে জিনিসটা হয়েছে সেটা তোমরা দেখতে পাবে। ধীরে ধীরে লোকের ভিড়টা বাড়ছে। সব পুলিশ টুলিশ সব সিকিউরিটি যেটা রাখা উচিত, পুলিশ সেইভাবেই আছে সব কিছু। মানুষ নাম সংকীর্তন করে সব পেরিয়ে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আলোটা, ওই রথ চলে এসেছে। অনেকক্ষণের প্রতীক্ষার অবসান হলো। তো অলমোস্ট কি বলবো, এখন প্রায় 8:15 এরকম বাজছে। তো 6টার দিকে এসেছি, 6:15 6টার দিকে। তো এখন 8:15, প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর যেতে বললাম। এবার একটু লেটই হয়ে গেছে, কারণ আমি যেহেতু খবর পেলাম যে ওই যে বললাম একটু আগেই তোমাদের যে রথের নাকি চাকা ভেঙে গেছে। তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, রথ আসছে, লোকের ভিড়টা পরপর বাড়ছে। এই রথটা অ্যাকচুয়ালি অর্গানাইজ করে কলকাতার যে ইসকন আছে, ইসকন টেম্পল থেকে, ইসকনের কমিটি থেকে এটা অর্গানাইজ করে রথটা। এতটাই আলোর জোর, তো আমি ক্যামেরা তো ভালো বোঝাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। যাই হোক, এই দেখো অ্যানাউন্স করছে বলে বলে যা। কেন দড়ি নেই? কেন দড়ি নেই? বন্ধুরা দেখো, এটা কি ব্রেকডাউন ভ্যানের সেই ক্রেনগুলো যেগুলো হয়, যেগুলো করে টো করে নিয়ে যায়,
দেখো সেটাতে করে দেখো রথটাকে টেনে নিয়ে আসে, মানে আর কত এরা মানে কি দেখাবে আমি সেটাই ভাবতে পারছি না। এটা কোনো মানেই হয় না। একটা রথযাত্রা উৎসব তো এটা তো আর একদিনের এগুলো কিছু না, এটা অনেক দিন থেকে প্রিপারেশন থাকে। তো এগুলো এদের দেখা উচিত ছিল, আগে থেকে চেক করা উচিত ছিল। যেটাই হয়েছে কিন্তু খুব বাজেই হয়েছে আমি বলবো। কি নোংরামো বলতো, রথের নাকি দড়ি নেয়, রথের নাকি দড়ি নেয়, কি নোংরামোটা বলতো। হ্যাঁ এগুলো নোংরামো না, এগুলো জালি কারবার তো, আর কিচ্ছু না। দেখো এই পার্ক স্ট্রিটের মোড়টা এখানটায়, এই দেখো মানুষের উন্মাদনা, নাম সংকীর্তন। এখন মানে সব কিছুর সাথে এখন মানে কি মডার্নাইজড, মানে যুগের যে অগ্রগতি সব কিছু, হরে কৃষ্ণর যে ইয়েটাও ওটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো এই উৎসব সবার। সত্যই হয়তো আমি এর জন্যই আমি আমার শহর কলকাতাকে আমি এতটাই ভালোবাসি। আমি আর একবার বললাম, কেননা এই জিনিসগুলো হয়তো অন্য শহরে গেলে পাওয়া যাবে না, যেটা আমরা এই কলকাতাতে পাই। কাঠ আসছে, কাঠগুলো এক একটা আসছে, তো এক একটা আলাদা রকম এনার্জি নিয়ে আসছে, একদম পুরো অন্যরকম ব্যাপার স্যাপার। ওরে বাবা না, এতে অন্য কিছু জিনিস। হরে কৃষ্ণর নামে লাইভ কনসার্ট হচ্ছে মনে হচ্ছে।
আমরা ওয়েট করছিলাম আর দুটো রথের জন্য। মা সুভদ্রার রথটা আসছে, এই যে সবাই একটু দড়িতে ছুঁয়ে একটু পুণ্যের আশায় সবাই যাচ্ছে কাছাকাছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসছে মনে হচ্ছে, হ্যাঁ এই যে রথ, এই হ্যাঁ একটু আমিও ছোঁয়ার চেষ্টা করলাম, দড়ি টান দেওয়ার চেষ্টা করলাম। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগলো। যাই হোক, সব কিছুই শেষের দিকে। এখন এই যে ময়দানের এখানে একটা অস্থায়ীভাবে মন্দির বানানো আছে, তো ওখানটার দিকে সবাই যাচ্ছে, এই রথ নিয়ে সবাই যাচ্ছে, তো এদিকে আমরাও হাঁটছি। এই ভিড় দেখতেই পাচ্ছ চারিদিকে। এই যে গেটটা, অনেক জায়গা। জয় জগন্নাথ। ও ভিড়টা দেখো বন্ধুরা, কি লেভেলের ভিড় হয়েছে। এই দেখতেই পাচ্ছ, আমি একটু ফ্রন্ট ক্যামেরাটা অন করে তোমাদের দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকটাই ভিড়। প্রথমে মনে হচ্ছিলো ভিড়টা হয়তো কম হবে। তো যতটা পেরেছি বন্ধুরা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি অতটা কাছে যেতে পারছি না, কেন সামনে এই যে ওই ভ্যানটা লাগানো আছে, তো ওই জন্য কাছে যাওয়াও যাচ্ছে না। সবাই ভগবানের প্রসাদ গ্রহণ করতে এগিয়ে যেতে পারে। ভগবানের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। ভক্তों से अनुरोध है कि आप लोग आगे प्रसाद वितरण हो रहा है। এই যে অস্থায়ী মন্দিরটা, এখানে ভগবান জগন্নাথ দেব ভাই বোনেদের নিয়ে ওখানেই থাকবেন। এই যে এদিকে সব যে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, তো এই যে এখানে সেগুলোই এখন মানুষ লাইন দিয়ে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এটা বিস্তীর্ণ যে মাঠটা পুরোটাই অনেকটা এরিয়া জুড়ে এটা কভার করে রেখেছে। যে দেখতেই পাচ্ছ মানুষের অনেক সমাগম, অনেকে কেউ ওয়েটও করছে এখানে। আজকে আমরা এখানেই শেষ করছি। তো অলমোস্ট 9:15, 9:30 বেজে গেছে। তো এরপর আর দেরি করা যাবে না, কেননা মেট্রো আর পাবো না তাহলে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগে।